ইতালির প্রত্যেকটা শহরেই সিজন ভিত্তিক মেলা বসে, ঠিক আছে। আমাদের এখানে নভেম্বর ডিসেম্বরের দিকে বসে, তো এবার নভেম্বরে বসছে। তো সবাই এই মেলায় আসে ঘুরতে, কিন্তু এই মেলাটা দিলে আমার খুব ভয় লাগে, কারণ এই মেলার সময় বারে এত মানুষ আসে যা বলার বাহিরে। কাফে খাইতে আসে, কাপুচিনো খাইতে আসে, নাস্তা করতে আসে, আবার দুপুরবেলা খাইতে আসে, রে ভাই পাগল করে লায়। সো কথা আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আমার হচ্ছে গিয়ে সর্বনাশ আর মানুষের পৌষ মাস। চাও Sei quello del bar, tu? বুর্গি বারে Mi sono fatta la colazione stamattina. গাছে মিলে। আগে প্যারা পাইতাম ভিডিও করার সময়, অনেকেই রাগ করতে পারতো, এখন পাই না। এখন সবাই এনজয় করে, আমাকে চিনে। এটা কি বুঝছে মেলা দিচ্ছে আমি জানি না। না আছে কোনো চোরকে, না আছে কোনো ঘোরা মোড়া, কিছুই নেই। শুধু আছে কতগুলা জামা কাপড় জিনিসপত্রেই এটার নাম বলে মেলা। এটা কেমনে মেলা আমি বুঝি না। যাই হোক, প্রয়োজনীয় জিনিসপত্রই আছে, যারা কাজের জন্য এগুলো কিনে তারা এগুলো কম দামে কিনতে পারবে। তারপর আছে পাওয়ার ব্যাংক, মানে অনেক কিছু আছে, হিউজ পরিমাণ জিনিস আছে শুধুমাত্র ব্যবহার করার জন্য। এমন না কিন্তু ওই মেলা যে অনেক খাবারের জিনিস, ঘোরার জিনিস, চুরকি মুরকি বা বাংলাদেশে যেটা হয় এরকমের কিছুই না। সো চাও ব্যালেরিনো। তো এটি হচ্ছে কথা। গাইস, আপনারা আমার দাঁত মা তেমন দেখেন না, বিশ্বাস করবেন না। ইতালি আসার পরে এত পরিমাণ চকলেট, এখানে মিষ্টি জাতীয় জিনিসের অভাব নাই, কিন্তু টক জাতীয় জিনিস আপনি কিচ্ছু পাবেন না, খালি বাঙালির স্টলগুলো ছাড়া। সো খাইতে 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 দাঁতের 12টা বাজে গেছে। কত সুন্দর, কত মানুষ এই রে। হ্যাঁ, এই 3টা দিন যে ভাই উপরে দিয়ে কি যাইবো আমার, আমি এটাই চিন্তা করতেছি।